আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক টেনশনে আছো। অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, সবগুলা বোর্ডে এক প্রশ্নে পরীক্ষা হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হাজার হাজার সিকিউ। এতগুলা সিকিউ কি তুমি এখন পড়তে পারবা? মাত্র 20 দিন সময় আছে। এই হাজার হাজার সিকিউ তো সারা বছর ধরে পড়ছো। এখন তোমাদের কাজ হলো এই সিকিউ গুলার মধ্য থেকে কোনগুলা তোমাদের পরীক্ষায় আসবে এবং কোনগুলা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এইগুলা বাছাই করে রিভিশন দেয়া। আর এরই ধারাবাহিকতায় আমরা আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের কথা চিন্তা করে নিয়ে আসছি ফিজিক্সের সুপার শর্ট সাজেশন সিকিউ বই। এই বইটা তোমরা কিভাবে পাবা আগে এটা বলে দেই। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দেখবা যে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে। ওই ফর্মটা ফিল আপ করলে তোমাদের কাছে অটোমেটিক্যালি আমাদের বইটা চলে যাবে এবং তোমাদের যাদের সামর্থ্য আছে তারা এই বইটা প্রিন্ট করে নিবা। তাহলে প্রিন্ট করে নিলে তোমাদের কিন্তু এখন মোবাইল অ্যাডিকশনটা অনেক কমে যাবে। ওকে, এখন দেখো আমাদের এই যে পিডিএফ যে বইটা, এই বইটাকে আমরা কিভাবে সাজাইছি। আমাদের এই পিডিএফ বইটাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু সাজানো হয়েছে। দেখো এই যে আমরা যদি একটা র্যান্ডম অধ্যায় নেই, ভৌত রাশিও তাদের পরিমাপ, তোমাদের শর্ট সিলেবাসের প্রথম অধ্যায় ভৌত রাশি তাদের পরিমাপ। এখন সারা বছর তো তুমি পড়ছো তাই না, ভৌত রাশি তাদের পরিমাপ। এখন এসে তুমি কি পড়বা? এখন এসে তোমাকে একদম পার্টিকুলার কোন জিনিসটা তোমার পরীক্ষায় আসবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন তুমি জানো যে ভৌত রাশি পরিমাপ থেকে আমাদের আসার মতো জায়গা কয়টা? দুইটা। একটা সিকিউ আসবে কোন জায়গা থেকে? একটা আসবে হলো আমাদের বিভিন্ন যে যন্ত্রপাতি আছে ওইখান থেকে, স্ক্রু গজ বা ভার্নিয়ার স্কেল। আরেকটা আসবে কোন জায়গা থেকে? আরেকটা প্রশ্ন হলো আমাদের আসবে যে ওই যে শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, এই জায়গা থেকে। তার মানে আমাদের টাইপ কয়টা? দুইটা। এখানে ওই টাইপ ওয়াইজই কিন্তু ভাগ করা হয়েছে। দেখো প্রথম টাইপটা কি? পরিমাপের যন্ত্রপাতি। ওকে, দেখো এই যে প্রথম টপিকটা আমাদের যন্ত্রপাতি। তার মানে এখানে তুমি স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের যে কোশ্চেনগুলো আসার মতো, এই কোশ্চেনগুলোর তুমি প্রথমে পাবা প্রশ্ন, এরপরে পাবা সমাধান। ওকে, তারপরে দেখো তুমি এই যে পরেরটায় যদি যাও, তুমি এই যে 2 নাম্বার প্রশ্ন একটু খেয়াল করো। এখানে প্রথমে প্রশ্ন দেয়া আছে, এরপরে সমাধান দেয়া আছে। এখন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কিনা তুমি কিভাবে বুঝবা? দেখো এর কারণে কিন্তু আমাদের পাশে কোন কোন বোর্ডে এই প্রশ্নটা আগে আসছে এইগুলা কিন্তু লেখা আছে। যেমন এটা আমরা দেখতেছি দিনাজপুর বোর্ড 25, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 22। তার মানে বুঝতেছি অলরেডি 4টা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখো আমাদের টাইপ ওয়াইজ কিন্তু দেয়া আছে। তো পরবর্তী টাইপ যদি আমরা একটু দেখি এখানে, যে দেখো পরে আমাদের এই যে টাইপ 2। সো টাইপ 2 এর মধ্যে আমাদের কি দেয়া আছে? টাইপ 2 এর মধ্যে আছে এই যে পরিমাপের ত্রুটি। এখন আমরা জানি যে আপেক্ষিক ত্রুটি কি, তারপর শতকরা ত্রুটি কি, কোন সূত্র দিয়ে করতে হয়। যেমন এই যে আপেক্ষিক ত্রুটি সমান কি? পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত মান ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু আমরা যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে এটা হয়ে যায় কি? শতকরা ত্রুটি। তার মানে এই যে 100% দ্বারা তুমি গুণ করলা। এখন তুমি যখন করতেছো, তুমি যখন বাসায় পড়বা তখন কি করবা? তখন তুমি একটা অধ্যায়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলা একসাথে আগে লিখবা। লেখার পরে তারপরে তুমি প্রশ্ন সলভ করতে যাবা। বুঝছো? আগে সূত্রগুলো একসাথে লিখবা, লেখার পরে তুমি প্রশ্ন সলভ করতে যাবা। এবং প্রশ্ন এটা ইম্পর্টেন্ট না, ওইটা কিভাবে বুঝবা? এই যে পাশে দেখো সবগুলা বোর্ড কিন্তু দেয়া আছে, কোন বোর্ডে কত সালে আসছে। ওকে, তো এইখানে কিন্তু আমরা একদম একদম শর্ট ভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলা বাছাই করছি, যে যেগুলো তোমাদের জন্য দরকার নাই। এখন এই শেষ সময়ে এসে মাত্র 20 দিন টাইম আছে, এই সময় তো তোমরা সবগুলা সলভ করতে পারবা না। তো যতগুলা তোমাদের জন্য প্রয়োজন নাই এইগুলা কিন্তু কোনো কিছুই আমরা এখানে দেই নাই। ওকে, যেমন এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে একটা তোমার পরিমাপকৃত একটা ত্রুটি দেয়া আছে, এখন বলা হয়েছে যে ওই স্কেলটা দিয়ে এই পরিমাপকৃত ত্রুটি কি ঠিক কিনা। তার মানে কি? যে তুমি একটা ত্রুটি বের করবা, বের করে এইটার সাথে তুমি কম্পেয়ার করবা। সো কম্পেয়ার করে দেখবা যে অ্যাকচুয়ালি এইটার সাথে ওইটা কি ঠিক কিনা। ওকে, আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা এই যে প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবো। এর পরবর্তীতে আমরা যদি আসি যে পরের একটা অধ্যায় নেই, ধরো আমরা এখানে আসলাম গতি। তো ধরো গতির একটা অধ্যায়। এখন গতির অধ্যায়টা তুমি বের করলা, বের করার পরে তুমি কিভাবে সলভ করবা? আমি প্রথমে বললাম প্রথমে আগে তুমি সূত্রগুলা দেখবা। এখন গতির সূত্রগুলা আমরা গতির মেইন সূত্র কয়টা জানি বলো তো? 4টা সূত্র জানি। একটা হলো কি? এস ইকুয়াল টু ভিটি। কই গেল? ওকে, আমরা একটু এখানে লিখি। দেখো একটা হলো এস ইকুয়াল টু ভিটি,
একটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটা কি হয় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, আরেকটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? ওকে, এখন তুমি কি করবা, এই সূত্রগুলা নিয়ে একটু চর্চা করবা। দেখো এস মানে কি সরণ, আচ্ছা ভি মানে কি শেষ বেগ, ইউ মানে আদিবেগ, এ মানে ত্বরণ। আচ্ছা তার মানে যখন উচ্চতার ক্ষেত্রে হবে তখন ত্বরণ হয়ে যাবে কি জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। দেখো তখন এই যে এ এর মানটা পরিবর্তন হবে কিসে, জি তে, বুঝছো? আর এই যে এস মানে কি, এস মানে সরণ, তাহলে সরণ পরিবর্তন হবে কিসে, হাইটে, এইচে। তার মানে যখন এই যে এই সূত্রগুলো হলো তোমার গতির সূত্র, মানে লিনিয়ার ভাবে সরলরৈখিক ভাবে যখন যাবে তখন তুমি এইগুলা ইউজ করবা। আর যখন পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু হবে তখন তুমি কি করবা, এস এর জায়গায় এইচ আর এ এর জায়গায় জি ইউজ করবা। এরপরে ধরো তোমার ত্বরণ যখন হবে তখন তুমি এ এর মানটা প্লাস নিবা, যখন তোমার মন্দন হবে তখন তুমি এ এর মানটা মাইনাস নিবা। তাহলে এই যে বেসিক কথাবার্তাগুলা তুমি আগে একটু চিন্তা করবা, চিন্তা করে খাতায় হয়তো তুমি একটা জায়গায় লিখলা। এখন লেখার পরে তারপরে আসো তুমি প্রথম টপিকটা। প্রথমে কি আছে, গতির সাধারণ সমস্যাবলী। এর মধ্যে আমাদের কেস হলো একটা দুইটা কেস থাকতে পারে। দেখো প্রথম কেস কি, চলো বাচ্চা কাচ্চাদের সাথে ম্যাথ করি। তার মানে বুঝতেছো তোমরা কি বাচ্চা কাচ্চা না? এই যে বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু বাচ্চা কাচ্চা ভাবেই বোঝানো হয়েছে, বুঝছো? তো তোমরা সারা বছর যেগুলাই সলভ করছো এইখানে সেম কোশ্চেন গুলাই আছে, কিন্তু কোনগুলা তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনগুলা কম ইম্পর্টেন্ট, এর ভিত্তিতে কিন্তু আমরা এই বইটাকে সাজিয়েছি। ওকে, আচ্ছা একটু নিচে আসি, দেখি এখানে কি আছে। ওকে, এরপরের আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের আরেকটা, ওকে এই দেখো পরবর্তী আমাদের এখানে দ্বিতীয় কেসটা আছে। দ্বিতীয় কেসের মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা ও দুর্ঘটনা সংক্রান্ত। দেখো আমরা জানি যে এই যে গতি অধ্যায়ের মধ্যে আমাদের প্রতিযোগিতার সম্পর্ক আছে, প্রতিযোগিতার ম্যাথগুলো আছে, যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, তাই না? তারপর তোমার বিড়াল ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, বা কে ওই দৌড় প্রতিযোগিতায় আগায় যাবে। এই যে এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। ওকে, আচ্ছা তো এইভাবে আমরা কিন্তু বুঝতেছি যে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা তোমার টপিক ওয়াইজ যে ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলাই কিন্তু এখানে দেয়া আছে, খুবই সুন্দর করে সাজানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর যদি এরপরও তোমরা না বুঝো, তাহলেও কোনো চিন্তার দরকার নাই, তোমরা কমেন্ট করতে পারবা, তোমরা আমাদের গ্রুপে জানাইতে পারবা, তোমরা আমাদেরকে সরাসরি মেসেঞ্জারে নক করতে পারবা, যে কোনো ভাবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। এর পাশাপাশি তোমাদের যদি ক্লাস দেখার প্রয়োজন হয় তাহলে কি করবা, তাহলে তোমরা দেখো চলে যাবা যে কোনো একটা ব্রাউজারে, ফোন ওপেন করতে পারো, ল্যাপটপ ওপেন করতে পারো, এখানে গিয়ে তোমরা সার্চ করবা ইউটিউব। তাহলে এখানে তুমি যদি ইউটিউবে যাও, দেখো তোমরা ইউটিউবে যাও, তাহলে ইউটিউবে যাওয়ার পরে দেখো এইখানে তোমরা সার্চ করবা আইটিএস একাডেমি। দেখো এই যে আইটিএস একাডেমি তুমি যদি লিখে সার্চ করো এখানে দেখা যাচ্ছে আইটিএস একাডেমি ফিজিক্স কেমিস্ট্রি। তো তোমার ধরো ফিজিক্সের প্রয়োজন, তাহলে তুমি ফিজিক্সে গেলা। তো দেখো এখানে ফিজিক্সের মাস্টার ক্লাস প্লেলিস্টের মধ্যে অনেকগুলা ভিডিও আছে। দেখো আমার এবং মাহিন ভাইয়ার 13টা ভিডিও এখানে কিন্তু দেয়া আছে, এবং এই যে 13টা ভিডিওর মধ্যে এখানে তোমার যে ভিডিওটা প্রয়োজন আমাদের এখানে নাই কোন ক্লাস, টেস্ট পেপার সলভের ক্লাস দেয়া আছে, টেস্ট পেপার সলভের এমসিকিউ ক্লাস দেয়া আছে। দেখো এই যে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 15টি টপিকের ক্লাস এখানে কিন্তু দেয়া আছে। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 15টা টপিক সেইগুলা কিন্তু আমার এই ক্লাসের মধ্যে দেয়া আছে। এখন তোমরা যদি সাজেশনের পাশাপাশি ক্লাস করতে চাও তাহলে তোমরা এই দুইটা ক্লাস করতে পারো, যে বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 15টা টপিক বা বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 150টা এমসিকিউ, এই সবগুলা কিন্তু ক্লাস নেওয়া আছে। ওকে, তোমাদের যদি মনে হয় যে না তোমরা মাস্টার ক্লাস করবা, তাহলে দেখো যে এখানে যেমন আমার বলের ক্লাস নেওয়া আছে, তারপর তোমার মাহিন ভাইয়ের শব্দ তরঙ্গ ক্লাস নেওয়া আছে, দেখো এই যে 8 ঘন্টা 39 মিনিট, আমার 4 ঘন্টা 46 মিনিট। তো এইভাবে দেখো আমাদের মাস্টার ক্লাসগুলো কিন্তু দেয়া আছে। এখন এই শেষ সময়ে যাদের মাস্টার ক্লাস করার সময় নাই তাদের জন্য এই সাজেশনটা। ওকে, আচ্ছা এখন দেখো যে এর পরবর্তীতে এই যে পরন্ত নিক্ষিপ্ত বস্তু,
তাহলে পরন্ত নিক্ষিপ্ত বস্তু থেকে বেসিকগুলা কি কি আমি তো সূত্রগুলো বলে দিছি। এখন তুমি যে ম্যাথগুলো আছে এইখানে সেই ম্যাথগুলা কিন্তু দেয়া আছে, যে বেগ কত হবে বা তোমার কত সময় নিচে পড়বে, এই বিষয়গুলাই। এই যে উদ্দীপকের উল্লেখিত বস্তুটির কত সময় পর ভূমিতে স্পর্শ করবে, তার মানে ওই টপিক রিলেটেড যে ম্যাথগুলা ইম্পর্টেন্ট এইগুলা কিন্তু এখানে দেয়া আছে। ওকে, তো দেখো যে আমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু এইভাবে সাজানো, প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো। এই মাত্র 76টা পেজের মধ্যে তোমাদের 7টা অধ্যায় কিন্তু কমপ্লিট করা আছে। দেখো এই যে এখানে গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো দেয়া সেগুলো আছে। এর পাশাপাশি আমাদের পরবর্তী অধ্যায় যেমন এই যে বল, তো দেখো বল অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কি কি, আমাদের প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো নিউটনের সূত্রগুলা থেকে ম্যাথ থাকবেই। এরপরের ইম্পর্টেন্ট বিষয় হলো কি আমাদের ভরবেগ থেকে কিন্তু ম্যাথ থাকবেই। তার মানে এইখান থেকে তোমাদের টাইপ ওয়াইজ বল নিয়ে আগে কিছু ম্যাথ দেয়া থাকবে, এরপরে তোমার নিউটনের যে ম্যাথগুলা দেয়া আছে সেটা থাকবে, এর পাশাপাশি ভরবেগের যে ম্যাথগুলা আসার মতো সেইগুলা দেয়া আছে অবশ্যই। তো দেখো এই যে এখানে আমরা যদি প্রত্যেকটা পেজ একটু দেখি তাহলে কিন্তু আমাদের এইভাবেই কিন্তু এখানে সাজানো আছে। দেখো এই যে ভরবেগ টাইপ 2 তেই দেয়া আছে ভরবেগের সংরক্ষণের ইতিকথা। তার মানে কি একদম বাচ্চা কাচ্চা লেভেলে যেভাবে বুঝবে তোমরাও কিন্তু সেম ভাবে বুঝবা। দেখো ঢাকা বোর্ড 25 সালের প্রশ্ন, দেখছো? তার মানে আমরা বুঝতেছি যে এখানে এই সাজেশন যে পিডিএফটা, সাজেশন যে বইটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং আমরা এখান থেকে ইনসিওরিটি দিচ্ছি। আমি কখনোই বলবো না যে এখান থেকে 100% কমন পড়বে, আমি বলবো এই টাইপগুলা থেকেই কমন হবে এবং ডাটা যদি সেম নাও আসে, হয়তো দেখো এই যে এখানে তোমার M1 এর মান দেয়া আছে 12 কেজি, হ্যাঁ এই যে দেখো তোমার এখানে হয়তো M1 এর মানটা আছে কত 12 কেজি, আবার M2 এর মান কত 8 কেজি, এখানে U1 এর মান কত 10, এখানে U2 এর মান হলো 5। এখন আমি তোমাকে এটা করাই দিলাম, হয়তো পরীক্ষার হলে এটা আসতে পারে যে M1 এর মান হলো 15 কেজি, M2 এর মান হলো 10 কেজি, U1 এর মান হলো 15 আর তোমার U2 এর মান হলো হয়তো 10। এই যে ডাটা চেঞ্জ করে আসতে পারে, বুঝছো? টাইপ সেম থাকবে কিন্তু ডাটা পরিবর্তন করে আসতে পারে, বুঝছো? তো এই যে আমি তোমাকে কখনোই বলবো না যে 100% কমন পড়বে, কারণ সাজেশন থেকে নরমালি 85 থেকে 90 বা 95% কমন পড়বে, 2-4% কিন্তু কমন নাও পড়তে পারে, কিন্তু 90% প্লাস মাইনাস কিন্তু তোমাদের কমন পড়বেই। ওকে, এবং ডাটা পরিবর্তন থাকতে পারে। তুমি যদি টাইপ বুঝো তাহলে তো তোমার ডাটা নিয়ে সমস্যা থাকার কথা না, তাই না? ওকে, এর পাশাপাশি দেখো যে আমাদের পরের যে টপিকটা আছে কপিকল নিয়ে যত কথা। এখন কপিকল বিষয়টা কি, কপিকল বা পুলি, এটা কিন্তু যদি আমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয় তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, কারণ কপিকল তুলনামূলকভাবে তোমাদের কাছে একটু কঠিন মনে হয়। তো এটা যদি এমন হতো যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন তোমার সেটে প্রশ্ন হচ্ছে বা আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে, তাইলে আমরা বলতাম যে যে কোনো একটা বোর্ডে কমন পড়বেই বা আসবেই। যেহেতু এখানে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সবার কথা চিন্তা করে তুলনামূলক একটু সহজও করতে পারে আবার কঠিনও করতে পারে। কঠিন করলেও তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ যেটা সহজ সেটা সবার জন্যই সহজ, যেটা কঠিন ওইটা সবার জন্যই কঠিন, বুঝছো? তো কপিকল তুলনামূলকভাবে তোমরা এই চ্যাপ্টারে পরে পড়বা, আগে পড়বা ভরবেগ এবং নিউটনের সূত্রগুলা, ঠিক আছে? তোমার ভরবেগ এবং নিউটনের সূত্র এইটা আগে পড়তে হবে, তারপরে তুমি পড়বা হলো কপিকল। ওকে, তারপরে যেমন তোমার চতুর্থ অধ্যায় আছে, তো চতুর্থ অধ্যায়ে ওইখানে ক্ষমতার ম্যাথগুলা থেকে কিন্তু আসবেই একটা তোমার কর্মদক্ষতা থেকে, যে এই মোটর দ্বারা কত সময় তোমার পানি তুলতে পারবে, ওই মোটর দ্বারা কত দ্রুত পানি তুলতে পারবে, ক্ষমতা বা কর্মদক্ষতা, ঠিক আছে? তো এই টাইপের কিন্তু প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় থেকে থাকবে। এরপরে সপ্তম অধ্যায় থেকে তোমার আছে কি, সপ্তম অধ্যায় থেকে শব্দ তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ থেকে দেখি আমরা একটু শব্দ তরঙ্গে যাই। শব্দ তরঙ্গ থেকে তোমার মূলত যেখান থেকে প্রশ্ন থাকবে সেটা হলো আমাদের প্রতিধ্বনি সংক্রান্ত। ওকে, তো প্রতিধ্বনি সংক্রান্ত যে ম্যাথগুলো, অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি, তো ওইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রতিধ্বনি থেকে একটা ম্যাথ থাকবেই, মাস্ট। আরেকটা যদি তোমার প্রশ্ন হয় তাহলে এই যে তরঙ্গ সংশ্লিষ্ট যে সাধারণ আলোচনাগুলো আছে, তার মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে, এরপরে তোমার পর্যায়কাল হতে পারে, এই রিলেটেড যে কথাবার্তাগুলো আছে বা এই রিলেটেড যে সূত্রগুলো আছে বা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে
এই প্রশ্নগুলো থেকে আসতে পারে, অথবা তোমার আরেকটা থাকবে, যেটা থাকবেই, সেটা হলো আমাদের প্রতিধ্বনি থেকে। সেটা কি? এস ইকুয়াল টু ভিটি, তাই না? এস ইকুয়াল টু ভিটি। আর প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন সময় কি? 0.1 সেকেন্ড। যেহেতু এস ইকুয়াল টু ভিটি, দেখো প্রতিধ্বনি যাচ্ছে আবার আসতেছে, তার মানে এই যে একটা এস আরেকটা এস, তার মানে আলটিমেটলি এই যে 2s ইকুয়াল টু ভিটি, ঠিক আছে, বা 2d ইকুয়াল টু ভিটি। তো এই হলো আমাদের শব্দ তরঙ্গ থেকে যে প্রশ্নগুলা থাকবে, এই ধরনের প্রশ্নগুলা। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে তোমাদের আসে হলো অষ্টম অধ্যায়, অর্থাৎ আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলন থেকে তোমরা কিভাবে পড়বা? দেখো, আলোর প্রতিফলন থেকে তোমরা কিভাবে পড়বা? আলোর প্রতিফলন থেকে কিন্তু প্রশ্ন থাকবেই দুই টাইপের। একটা হলো যে কোনো চিত্র আঁকাতে দিবে তোমাকে, যে কোনো চিত্র, সেটা হতে পারে অবতল দর্পণের যে কোনো পজিশনের প্রতিবিম্ব, অথবা তোমার উত্তল দর্পণের প্রতিবিম্ব, অথবা সমতল দর্পণের প্রতিবিম্ব, অর্থাৎ একটা চিত্র থাকবেই। এর পাশাপাশি কি থাকবে? এর পাশাপাশি থাকবে হলো বিবর্ধনের ম্যাথগুলা। এখন এই যে বিবর্ধনের ম্যাথগুলা, তাহলে তোমাকে বিবর্ধনের সূত্রগুলো আগে জানতে হবে, অর্থাৎ এম এর যে সূত্রগুলো আছে ওইগুলা জানতে হবে, বুঝছো? ঠান্ডা মাথায় চিন্তা করবা, সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করবা। দেখো, তোমাদের এই যে এই সূত্রগুলোর জন্য এই যে আলোর প্রতিফলনের খুবই ছোট একটা ক্লাস নেওয়া আছে। এই ক্লাসের মধ্যে দেখো সবগুলাই কিন্তু তোমার এখানে ব্যাখ্যা করা আছে। এই যে প্রত্যেকটা চিত্র, এই যে কোন পজিশনে কোন চিত্র থাকে, এই চিত্রগুলা কিন্তু আমার এখানে সবগুলা আঁকানো আছে। এই যে দেখো সবগুলা আঁকানো আছে। এর পাশাপাশি তোমার এই যে ম্যাথের সকল সূত্রগুলা, কোন সূত্র কখন তুমি অ্যাপ্লাই করবা, তো এইগুলা তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। যাদের প্রয়োজন তারা কিন্তু এইগুলা একটু দেখে নিতে পারো, শুধুমাত্র সূত্রগুলা বা বেসিক গুলা যদি প্রয়োজন হয়। আর যদি না হয় তাহলে তোমরা সরাসরি প্রশ্নে চলে যাবা। ওকে, তো দেখো এই যে আমাদের এখানে বিভিন্ন চিত্রগুলা প্রথমে থাকবে, এরপরে হলো এই যে আমাদের যে দর্পণে বিম্বের যে ম্যাথগুলা, এই যে প্রতিবিম্বের দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব বা আকৃতি প্রকৃতি, এইগুলাই। আচ্ছা, এরপরে আমাদের লাস্টের চ্যাপ্টার আসবে কি? লাস্টের চ্যাপ্টার হলো আমাদের স্থির বিদ্যুৎ। এখন স্থির বিদ্যুৎ থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন, এটা কিন্তু থাকবেই। একটা প্রশ্ন তোমাদের কমন, সেটা থাকবেই, সেটা হলো তড়িৎ বল অথবা তড়িৎ প্রাবল্যের মধ্যে কোথায় তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোথায় তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন সহজভাবে তোমরা মনে রাখবা, যদি সমধর্মী আধান হয় তার মানে ওই আধান দ্বয়ের মধ্যবর্তী কোনো স্থানে শূন্য হবে। আর যদি বিপরীতধর্মী আধান হয় তার মানে আধান দ্বয়ের বাইরে কোনো একটা জায়গায়, সংযোগ রেখার বাইরে কোনো একটা জায়গায়, এবং সেটা ছোট চার্জ থেকে বাইরের দিকে। ঠিক আছে, এখন কথা হলো যে তোমরা এখানে অনেকে ভেক্টরের কনসেপ্ট নিয়ে আসতে পারো, কিন্তু ভেক্টরের কনসেপ্ট তোমাদের আপাতত প্রয়োজন নাই, কারণ ভেক্টর কিন্তু ইন্টারমিডিয়েটের জিনিস, তোমাদের কিন্তু ভেক্টর নাই। তো ভেক্টর যেহেতু নাই, তোমরা কিন্তু দিকের ব্যাপার এখানে আনবা না। আমি কিন্তু এটা বারবারই বলে দিচ্ছি, তোমরা এখানে দিকের ব্যাপার আনবা না। ওকে, আর এর পাশাপাশি তোমার কুলম্ব সাহেবের সূত্র দেখো, কুলম্ব সাহেবের সূত্র এবং তড়িৎ প্রাবল্যের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো এখানে দেয়া আছে। তার মানে আমরা বুঝতেছি যে যে ম্যাথগুলা, এই যে আমরা টপ 15 যে টপিক, মানে ওইখানে যে 15টা টপিক, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 15টা টপিক, এই 15টা টপিকটাই কিন্তু তোমার এখানে এই প্রত্যেকটা টপিকের ম্যাথগুলা কিন্তু বিস্তারিত ভাবে দেয়া আছে, বুঝছো? তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের ইউটিউবে গিয়ে এই যে এখানে টপ 15 টপিকের যে বেসিক গুলা আছে, তোমরা চাইলে বেসিক গুলা দেখতে পারো, আর যদি প্রয়োজন না হয় তাহলে তোমরা সরাসরি এখান থেকে ম্যাথগুলা প্র্যাকটিস করবা। তাহলে ভাইয়া, তোমাদের এই বইটা পাওয়ার জন্য কি করতে হবে? তোমরা সিম্পলি গুগল ফর্মটা পূরণ করবা, তোমাদের জিমেইলে অটোমেটিক্যালি আমাদের বইটা চলে যাবে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য আছে তোমরা এই বইটা মাত্র 76 পেজ, দেখো মাত্র 76 পেজ, তোমরা কিন্তু এটা প্রিন্ট করে নিবা। ঠিক আছে, সবার জন্য অনেক 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 শুভকামনা থাকবে। তোমরা সবাই খুব সুন্দর করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, আর কোনো প্রকার কোনো চিন্তা করবা না। যে কোনো প্রকার জিজ্ঞাসায় তোমরা আমাদেরকে পাশে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ। আইটিএস একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের এমিল ভাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।